গাড়িটা ভালো করে সার্চ দাও। আসল ভাই আমরা র্যাব 9 CPC-3 সুনামগঞ্জের পক্ষ থেকে একটা অপারেশন পরিচালিত হয়েছে। তো এই অপারেশনে হচ্ছে আমাদের শটগানের লিড বল, অর্থাৎ যেটা হচ্ছে লিড বুলেট যেটাকে বলা হয়, সীসা বুলেট, সেটা উদ্ধার হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটা চালান, একটা অ্যামুনিশনের একটা চালান সুনামগঞ্জে ঢুকতে পারে, এরকম একটা সংবাদ আমাদের কাছে ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতেই আমরা আমাদের যে টিম আছে, আমরা টিম সকাল থেকেই আমরা মোটামুটি অ্যাম্বুশ করি, আমরা শুরু থেকেই অ্যাম্বুশ করি, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে হ্যাঁ, খুব জোরালো একটা সম্ভাবনা আছে, একটা চালান আমাদের সুনামগঞ্জে ঢুকতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা সেই তথ্যকে অনুসরণ করে আমরা আমাদের অপারেশন পরিচালনা করি এবং আমরা এই গাড়িটাকে আমরা সিজ করি এবং চেকপোস্ট করার মাধ্যমে, যখনই চেকপোস্ট করি আমরা এই গাড়িটাকে চেকপোস্টের মাধ্যমে আমরা যখনই করি, তখন এই গাড়িতেই এই যে আসামি দেখতে পাচ্ছেন, ওকে আমরা হাতে নাতে এই সীসা বুলেট ধরে, এটা শটগানের বুলেট, সীসা বুলেট হতে পারি। এখানে আপনার কস্টেপে মোড়ানো বাক্সের মতো আছে। টোটাল আমরা প্রায় 6টার মতো বাক্স পেয়েছি এবং প্রতিটা বাক্সেতে 4টা, আবার কোনো বাক্সে দেখলাম যে 5টা প্যাকেটের মতো আছে। প্রতিটা প্যাকেটে আমরা 10টা করে সীসা বুলেট দেখতে পেয়েছি। তো আনুমানিক আমরা ধারণা করছি যে এটা 250 প্লাস মাইনাস হতে পারে। আমরা এখনো পুরোটা গুনিনি, কম বেশি হতে পারে। তো 250 প্লাস মাইনাস পিস হয়তো আপনার সীসা বুলেট এখানে আছে। তো আপনারা জানেন যে আমাদের সামনেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ আমাদের এলাকায়, সুনামগঞ্জে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো পায়তারা আছে কিনা, তারই ধারাবাহিকতায় আমরা অপারেশন পরিচালনা করি। তো সেই তথ্য সংগ্রহ প্লাস আমাদের মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে আজকের এই অপারেশনটা আমরা করতে সক্ষম হই। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই অ্যামুনিশন বহন করা হয়েছে এবং আমরা হাতে নাতে ম্যান সহ আমরা এই অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হই।